আজকে একদম সেজেগুজে হাজির আপনাদের সামনে। সবাই মিলে কোথায় যাচ্ছি জানতে চাইলে না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো বন্ধুরা, আমি মামুনি চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন মোটামুটি 12টা বাজে। যাব আমরা অল্প বাইরে। তো বাড়ির থেকে বাইরে বেরিয়ে পড়েছি। আকাশটা বেশ মেঘলা মেঘলা, ভালোই লাগছিল বাইরের ওয়েদারটা। তো আজ মঙ্গলবার, সোমবারে মেয়ের এক্সাম শেষ হয়েছে। তো এখন পুজো সামনে, বুঝতেই পারছেন। তো অল্প ড্রেস কেনাকাটা করতে হবে। আমাদের সামনে আমাদের দুধনই মার্কেটে মোটামুটি দেখা হয়েছে, আমার মেয়ের পছন্দ হচ্ছে না। তো ভাবলাম অল্প সামনের দিকে যাই, অন্য অন্য মার্কেটে দেখি এক জায়গার থেকে তো প্রত্যেকবারই নেওয়া হয়, একটু টেস্টটা চেঞ্জ করি। তাই সবাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। ফার্স্ট যাব কৃষ্ণাইতে দেখব, তারপরে সেখানেও যদি না মিলে চলে যাব আর একটু আগে। তো রাস্তার কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন চারিদিক শুধু লাল মাটি ধুলিময়, গাছ গছনি সব কেটে ফেলেছে। তার মধ্যে এখানে দোকানপাট যা ছিল সম্পূর্ণটাই ভাঙা হয়ে গেছে। আমাদের এখানে 4 লাইনের কাজ হচ্ছে। আগের ভিডিওতেও বলেছিলাম এই কথা। তো চারদিকে শুধু গ্রিন ক্ষেতেই দেখা যায়, আর কিচ্ছু নেই, বড় গাছ বলতে কিচ্ছু নেই। তো তিনজনে যাচ্ছি, দেখি কেনাকাটা কি করা যায়, মোটামুটি কি কাপড় মিলে। আর মেয়ের পছন্দ মতন দিতে হবে, নাহলে তো আবার হবে না। তো চলে এসেছি এক দোকানে, এটা কৃষ্ণাইয়ের বাজারের দোকানে। এখানে মেয়ের জন্য ড্রেস দেখেছিলাম, পছন্দ হয় না, একটুকু মিলল না, একদিকে মিললে একদিকে মিলে না। তো শাড়ি দেখছি, শাড়িগুলো অল্প, ওদের কালেকশনটা ভালোই ছিল। তো ওইখানে হলো না, মেয়ের পছন্দ হয়নি। তো আমি শাড়িটা ওই দোকান থেকে নিয়েছি। এবার একটু সামনের দিকে চলে যাচ্ছি গোয়ালপাড়াতে মল আছে, ভালো ভালো মল আছে ওখানে। তো মলে গিয়ে দেখি, পুজোর ব্যাপার, সবার নিজের পছন্দ মতন ড্রেসটা না পেলে তো মুডটা ভালো থাকবে না। তাই ওর মন ভালো করার জন্য নিয়ে যাচ্ছি, দেখি মলে গিয়ে পছন্দ হয় কি না। রাস্তাতে যেতে খুব ভালো লাগছিল একদম। চলে আসছি মলে, এটা গোয়ালপাড়া স্টাইল বাজার। তো এখানে কালেকশন খুব ভালো। নিচের ফ্লোরে হলো গ্রাউন্ড ফ্লোরে হলো লেডিস, আর উপরের ফ্লোরে হলো জেন্টস। তো সোনুর বাবার জন্য দেখছিলাম এখানে, তো পছন্দ হচ্ছিল না, সাইজে মিলছিল না। একদিকে হলে একদিকে হয় না, এই হলো প্রবলেম। তো একটু ঘুরে ঘুরে দেখছি কি করা যায়। কালেকশন কিন্তু প্রচুর ভালো, আর রেটটাও ভালো, রিজনেবল প্রাইজে আছে, সেরকম হাইফাই কিছু না। আর ভালোই লেগেছে। শার্ট নিয়েছি এখান থেকে ওদের জন্য, জেন্টসের। আর মেয়ের কালেকশনটা নিচে ছিল, সেখান থেকে নিয়েছি। এই ফ্লোরটা আবার লেডিস ফ্লোর, এখান থেকে মেয়ের জন্য নিয়েছি। ও সিম্পল ফর্মাল প্যান্ট এগুলো নিয়েছে, বাড়ি গিয়ে দেখিয়ে দেব। তো এটার ভিডিও করা হয়নি। তো ওকে ট্রায়াল রুমে পাঠিয়ে যে ড্রেসগুলো একটু ট্রায়াল করে আসো বলে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এবার চলে আসছি জেন্টস সেকশনে। এখানে শার্ট, ভালো ভালো শার্ট আছে, কালেকশন ভালো, কিন্তু খুব সুন্দর কালেকশন, আর কাপড়ের কোয়ালিটি খুব ভালো। তারপর আবার ফিটিংসটাও ভালো হয়। মেন তো ফিটিংসের সাথে কথা, যে কোনো জিনিস পরে যদি কমফোর্ট না লাগে সেটা পরে তো ভালো লাগে না। তো কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা হয়েছি। বন্ধুরা জানো তো, এই মলের ভিতরে ঢুকেছি না, কেনাকাটা করতে করতে মোটামুটি 4:30 পৌনে 5টা বেজে গেছে, আমাদের খবরই নেই। আমরা সেই সকালবেলা ঘরের থেকে খেয়ে বেরিয়েছিলাম, এখনও খাইনি, কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। তারপরে তো বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আমাদের এই জায়গাটা তো পাহাড়, চারিদিকে দেখা যাচ্ছে পাহাড়, মেঘালয়ের খুব কাছে আমাদের জায়গাটা। তো এইদিকে চারিদিকে শুধু পাহাড়েই দেখা যায়। তো
চলে আসছি এবার ভাত খাবো বলে। কয়টা বাজে জানো বন্ধুরা? 5টা বাজে। এই সন্ধেবেলায় মানুষের চা খায়, এটা রেস্টুরেন্ট প্লাস হোটেল। এখানে মানুষের চা খাচ্ছে আর আমরা এখানে বসে ভাত খাচ্ছি। উপায় তো নেই, ভাতের খিদে লেগেছে তো চা এগরোল এগুলো খাওয়া তো আর হবে না, পেট ভরবে না। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার চলে যাব বাড়ি। এটা রেস্টুরেন্ট প্লাস হোটেল, দুটোই একসাথে। এখানে সব কিছুই পাওয়া যায়, চাইনিজ আইটেমও আছে, ভাতও আছে, সবই আছে। তো এবার বাড়ি আসছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে বসে গেলাম যে এই ফ্যাশন সিটির থেকে কি নিয়েছি। দেখো, এটা গোয়ালপাড়া ফ্যাশন সিটির জেন্টসের শার্ট। এটা সোনুর বাবার জন্য শার্ট নিয়েছি দুটো। এটা একটা শার্টগুলো কালারগুলো খুব ভালো লেগেছে আমার। আর কাপড় মেন হলো কাপড়টা সফট। আর এটা আরেকটা শার্ট সোনুর বাবারই। এটা প্রিন্টটা বোঝা যাচ্ছে না, এটা এই গ্রিন কালারের উপরে গ্রিন দিয়েই প্রিন্ট আছে। শার্টগুলোর কোয়ালিটি খুব ভালো। এটা নিয়েছি আমার ভাইয়ের জন্য, সেমই। এটা ব্লু কালার, অল্প প্রিন্টেড, হালকা প্রিন্ট আছে, দেখতে ভালোই লাগে শার্টগুলো। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এবার হলো আমার মেয়ে এবার পার্পেলের রানী, সমস্তটাই পার্পেল কালারের মধ্যে নিয়েছে। এটা একটা টপ আর ফ্যান্সি ড্রেস লাগে। আর এই ফ্যান্সি ড্রেস খুঁজতে আমরা এত দূর, বুঝছো তো। এবার আমাদের এই সাইডে সব ফর্মাল ড্রেস, কুর্তি, তারপরে লেহেঙ্গা, এই টাইপের ড্রেস বেরিয়েছে। ওর এগুলো আছে অনেক কটাই, ও নেবে না। তাই ফর্মাল প্যান্ট, টপ, তারপরে একটা ফ্রক নিয়েছে, শর্ট ফ্রক। আর এবার এইগুলোই নেবে, ও কুর্তি নেবে না, তার জন্যই এত দূর যেতে হয়েছে। এটাও পার্পেল কালারের মধ্যে, সমস্তটাই পার্পেলেই। এবার ওর পার্পেলেই বলে ভালো লেগেছে। অন্য কালার দেখেছিলাম, পার্পেলটাতে বেশি ভালো লাগলো, তাই পার্পেল কালারটাই নিয়ে আসি। এগুলো তো ফ্যান্সি ড্রেস দেখতে ভালো লাগে না, এগুলো পরলে পরে ভালো লাগে সিম্পলের মধ্যে। আর হেভি কাপড়ও পরতে পারে না, ওর অ্যালার্জির মতন হয়ে যায়। এবার বের করলাম শাড়ি। এই শাড়িটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য, পিঙ্ক কালারের মধ্যে সিলভার কালারের জরি দিয়ে কাজ করা। শাড়িটা খুব সুন্দর, পাতলা সফট একদম। বয়স্ক মানুষ তো পরলে ভালোই লাগবে। এটা আমার মায়ের জন্য, মুগা কালারের মধ্যে রেড কালারের বর্ডার। আর ফটোতে যেরকম আছে সেম অবিকল সেরকমই আছে। ফুলের সাইজটা ভালো লেগেছে, অল্প লাল আর গোল্ডেনের মধ্যে ভালো লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। খুললে আরও ভীষণ ভালো লাগে। আমি আর খুলে দেখালাম না, এমনিতেই দেখালাম, কারণ দিব তো মাকে। আগেই যদি খুলে ছেঁড়াবেড়া করি। ফাইনালি লাস্ট আমার শাড়ি, এটা কাতান শাড়ি। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল এরকম কন্ট্রাস্ট কালারের মধ্যে নেব, আমার ভালো লাগে। তো আপনাদের কার ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।